জানেন। 103 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান সাদকা করলে কী লাভ হয় তার বর্ণনা দিয়েছেন। বলা হয়েছে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনি যাই উপার্জন করুন না কেন এই উপার্জনের মধ্যে যেমন আপনার হক রয়েছে তদ্রূপ অন্যেরও কি আছে, হক রয়েছে। অন্যের হক বলতে আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার সন্তানের হক রয়েছে, আপনার মা বাবার হক রয়েছে, গরিব মিসকিন অভাবীদের হক রয়েছে। বিশেষ করে যাকাত বা ওয়াজিব সাদকা, এই সাদকার মাল যখন হকদারের কাছে পৌঁছানো হয় না তখন আপনার সম্পদের সাথে থাকার কারণে আপনার মালটা কি হয়ে যায়, ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আপনার ঘর যদি আপনি এক সপ্তাহ ফেলে রাখেন, ডাস্ট ধুলাবালি আবর্জনায় ময়লা হয়ে যায়, ঠিক না? এজন্য মাঝে মধ্যে কি করতে হয়, পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তোমার সম্পদ তুমি অর্জন করেছো, উপার্জন করেছো, কিন্তু এটা থাকতে থাকতে ময়লা পড়ে যায়। যখন বৎসরান্তে এই সম্পদের যাকাত দিয়ে দেওয়া হয় তখন ওই সম্পদের উপরে যে ময়লা আবর্জনাগুলো জমেছিল ওই ময়লা আবর্জনাগুলো কি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন এই সম্পদ তোমার জন্য হালাল এবং পরিচ্ছন্ন, এই সম্পদের বরাকাত তুমি পাবে। আর যদি এটা যথাযথ জায়গায় ডিস্ট্রিবিউশন না করো তাহলে তোমার ময়লা আবর্জনা মাল তুমি ব্যবহার করবে, এর বরকত তুমি পাবে না, তুমি ক্ষতির মুখোমুখি হবে। তো আল্লাহ বলেছেন তুতাহিরহুম, পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন এবং তাদের জন্য দোয়া করুন।